জ্বালানি সংকটে লোডশেডিং থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয় জানিয়ে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা থাকবে। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সেমিনারে গ্রাম ও শহরে সমান হারে লোডশেডিং করার কথা বলেন তিনি। জ্বালানি বিশেষজ্ঞরা এলএনজি আমদানি হ্রাস করতে গ্যাসের নতুন কূপ অনুসন্ধানে জোর দেন। সেলিম মালিকের রিপোর্ট। দেশের চলমান জ্বালানি সংকটের কারণ এবং উত্তরণের উপায় জানতে এই সেমিনারের আয়োজন করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন এফইআরবি। এতে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, ভুল নীতিতে চলছে দেশের জ্বালানি খাত। সংকট সমাধানে গ্যাস উত্তোলনের কাজ 3 গুণ বাড়াতে হবে। গ্যাস উন্নয়নের তহবিলের টাকা ব্যয় হয় না। 2022 সালের স্ট্যাটিস্টিকে দেখা গেল যে 65% টাকা গ্যাস উন্নয়নের তহবিলে ব্যয় হয়নি। 35% ব্যয় হয়েছে বিদেশি কোম্পানির বিল দিতে। 3 থেকে 5 বছর মেয়াদী একটি আপনার আর্থিক রিকভারি প্ল্যান, অর্থনীতি একটি রিকভারি প্ল্যান আপনারা গ্রহণ করুন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান, লোডশেডিং এর হার কমলেও এ থেকে সহসাই পুরোপুরি মুক্তি মিলবে না। উৎপাদন ছিল 16,365 মেগাওয়াট, তার মধ্যে লোডশেডিং হচ্ছে 139 মেগাওয়াট। তো এখন সবাই বলছে যে লোডশেডিং এ ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমাদের বিদ্যুতেরা সবই খারাপ, কিন্তু এরা কিন্তু চেষ্টা করতেছে। প্রতিবেশী দেশে জ্বালানির দাম তুলনামূলক বেশি থাকায় দেশে দাম কমানো যাচ্ছে না বলেও জানান তিনি। হোয়াট ইজ দ্য এফিশিয়েন্ট প্রাইসিং রুল? প্রাইস ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। যে আপনি মার্জিনে যে সর্বশেষ যে উৎপাদন ব্যয় কিংবা যে আমদানি ব্যয়, সেটাই আপনার। উপদেষ্টা বলেন, সঞ্চালন লাইনে লিকেজ মেরামত করায় আগামী জুনের মধ্যে সিস্টেম লস 50% পর্যন্ত কমে আসবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।